এই সংসারে আমরা সবাই দেহ দ্বারা কিছু না কিছু কষ্ট ভোগ করেই চলেছি, তাই তো? কেউ তো এমন নেই যে দেহ দ্বারা কষ্ট ছাড়া বেঁচে আছে, আছে কি? সবাই দেহ দ্বারা কিছু না কিছু কষ্ট ভোগ করেই চলছে। হাতে ব্যথা, কোমর ব্যথা, পিঠে ব্যথা, নাকে ব্যথা, কানে ব্যথা, দাঁতে ব্যথা, চোখে ব্যথা। এ তো শুধু ব্যথার গল্প। তার উপরের লেভেলের যখন রোগ ব্যাধির মধ্যে যাবে তখন বুঝতে পারবে কত রকমের সমস্যা। হ্যাঁ, কেউ হাঁটু নিয়ে ভুগছে, কেউ কোমর নিয়ে ভুগছে, কেউ লিভার নিয়ে ভুগছে, কেউ কিডনি নিয়ে ভুগছে, তাই তো? কত রকমের সমস্যা। আমরা দৈহিক জ্বালা নিয়ে সবাই কিছু না কিছু কষ্ট ভোগ করেই চলেছি। দ্বিতীয় হলো দৈবিক, দেবতাদের দ্বারা প্রদত্ত কষ্ট। এই রাহু খারাপ, এই এখন কেতুর দশা চলছে, এখন শনির দশা চলছে, এখন সময় ভালো চলছে না। তুমি কার ভালো করতে যাচ্ছ, খারাপ হয়ে যাচ্ছে। তুমি কাউকে কোনো ভালো কথা বলছো, সঙ্গে সঙ্গে দেখছো তার সঙ্গে ঝগড়া হয়ে যাচ্ছে। কেন? বলে তুমি বলতে যাচ্ছ ভালো, কিন্তু বুঝছে খারাপ। কেন? বলে সময় খারাপ। তাই তো? সময় খারাপ। সময় যখন খারাপ হয়, তখন দৈবিক প্রকোপ হয়, তখন তুমি কোনো ভালো কথা বললেও সেটাও তখন মানুষকে উল্টো মনে হবে। তোমার ব্যবহার ভালো থাকলেও সময় যদি খারাপ হয় তখন সেটাই মানুষকে উল্টো মনে হবে। প্রেম সে বলো, সময়ের চক্র বহুত বলবান। সময়ের চক্র থেকে বলবান এই সংসারে দ্বিতীয় কিছু নেই। তাই হলো দৈবিক তাপ। তৃতীয় হলো ভৌতিক তাপ। আমরা সবাই ভৌতিক তাপ ভোগ করে চলছি। এই যাবতীয় জগৎ থেকে যে আমরা তাপ ভোগ করছি, এই মহামারী, এই অতিবৃষ্টি, এই অনাবৃষ্টি, এই দুর্ভিক্ষ, এই অকাল, এই ভূমিকম্প, কত রকমের সমস্যা ভৌতিক, তাই তো? আমরা সবাই কিছু না কিছু এই কষ্ট ভোগ করেই চলেছি। কিন্তু যার উপরে তার কৃপা আছে, সে এই ত্রিতাপ জ্বালা থেকেও সহজেই মুক্ত হয়ে বেরিয়ে চলে যায়। জীবনে কষ্ট আসবে, দুঃখ আসবে, মনে রাখবে। কখনো এই অন্ধকারে থাকবে না যে জীবনে কোনোদিন কষ্ট আসবে না, দুঃখ আসবে না। আমি ভজন করছি, সাধন করছি, আমি তপস্যা করছি, আমি যজ্ঞ করছি, আমি ঠাকুর সেবা করছি, নিরামিষ খাচ্ছি, তাহলে আর আমার জীবনে কোনো কষ্ট আসবে না। না 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 না, এইসব ভুল ভ্রান্তিতে কখনো থাকবে না।